হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে একটা পানির ফিল্টার তৈরি করতে হয়। এর জন্য আপনাকে লাগবে এরকম একটা ড্রামের সাথে একটা ট্র্যাপটাকে আপনি এইভাবে তৈরি করে নেবেন। ঠিক আছে, এইভাবে তৈরি করে লাগিয়ে নেবেন। এরপরে এটার জন্য লাগবে আপনার এরকম একটা পাইপ লাগবে, ফিল্টার যেটাকে বলে, আমরা ওই যে টিউবকলে লাগানোর সময় এটা ইউজ করি। এরকম একটা ফিল্টার লাগবে। ফিল্টারটাকে আপনি এখানে পরিমাণ মতো কেটে নিতে হবে। দেখুন ফিল্টারটাকে এতটুকু পরিমাণ মতো কেটে নিতে হবে, কারণ এর সামনের দিকে বসবে এটা এরকম করে। ঠিক আছে, পিছনের দিকে বসবে এটা। ঠিক আছে, তাহলে কোনো দিকে আর ফাঁকা থাকবে না। আর এই যে ফাঁকা যেটা আছে আপনার পানি, এই ফাঁকা এটা দিয়ে সরাসরি সামনের মুখ দিয়ে আসবে। এই সামনের মুখ দিয়ে আসবে, আর মুখটা থাকবে আপনার কয়লা লাগবে। কয়লার জন্য একটা নেট, একটা লেয়ারের জন্য একটা নেট। এরপর বালির জন্য আরেকটা লেয়ার দিতে হবে, এটার জন্য আরেকটা নেট দিতে হবে। এরপরে কংক্রিটের জন্য একটা নেটটা দেওয়ার কারণ হচ্ছে আপনি পরবর্তীতে পরিষ্কার করার সময় নেটটা ধরে সব কিছু নিয়ে আপনি আবার যেভাবে আছে এভাবে পরিষ্কার করে নতুন করে নেট দিয়ে বসাতে পারবেন। এরপরে দেখুন লাগবে একটা ট্যাপ লাগবে একটা। এরপর একটা আড়ি করাত লাগবে আপনার পাইপটা কাটার জন্য। দেখুন এভাবে ফিল্টারটাকে দোনো পাশে মুখ বন্ধ করে দিতে হবে আরসির বোতল দিয়ে। এরপরে ট্যাপ দিয়ে মুড়িয়ে দিবেন। হালকা একটু আগুনে ছেঁকা দিলে এভাবে লেগে যাবে অটোমেটিক। দেখুন আরসির মুখটা সামনেটা এভাবে লাগিয়ে হালকা একটু আগুনের মধ্যে দিলে এভাবে লেগে যাবে। দেখুন দোনো পাশ বন্ধ, শুধু এক পাশ খোলা। এই পাশটা আপনার যাবে, এই পাশটা যাবে। দেখুন এভাবে ঘুরাবেন, এটা এখানে লাগবে। মুখটা যদি লাগতে না চায় আর একটু হালকা ছেঁকা নিয়ে নেবেন আগুনের। দেখুন বন্ধুরা, প্রথমে কংক্রিটগুলোকে ভালো করে হুইল পাউডারতে ধুয়ে এবং ভালো গরম পানিতে ভালো করে আবার ধুয়ে, কারণ এগুলো খাওয়ার পানি, এই জন্য যতটুকু ভালো করে ধোয়া যায়। কংক্রিটগুলোকে এভাবে প্রথম স্তর বসাবেন। দেখুন এভাবে বসানোর পরে একটা লেয়ার ওই যে নেট আছে নেটটাকে বসাবেন। এইভাবে নেটটা বসাবেন। এভাবে নেটটা বসানোর পরে এরপরে দিবেন কয়লা। আমরা সাধারণত কংক্রিট ইউজ করার কারণ হচ্ছে যে পানিটা ঠান্ডা রাখার জন্য। কংক্রিট দিলে পানিটা ঠান্ডা থাকে। দেখুন কংক্রিট দেওয়ার পর দ্বিতীয় লেয়ার হচ্ছে আপনার কয়লা দেওয়ার কারণ হচ্ছে যে পানি যতই নষ্ট হোক, আপনার কয়লাটা যে গন্ধ আছে গন্ধটা টেনে নেয়। এই জন্য কয়লাকে ভালো করে ধুয়ে, একটা কথা আছে যে কয়লা ধুলে ময়লা যায় না, ঠিক আছে, কিন্তু আপনার যতটুকু পরিমাণ ধোয়ার দরকার ততটুকু ধুয়ে আপনি দ্বিতীয় লেয়ারে আপনি কয়লাটা দিয়ে দিবেন। দেখুন তৃতীয় স্টেপে আপনাকে এইভাবে ভালো করে নেট 3 ডাবল বা 4 ডাবল করে দিতে হবে। নেট দেওয়ার সুবিধা হচ্ছে দ্বিতীয়বার আপনি পরিষ্কার করার সময়
এগুলা স্টেপগুলো নিতে খুব সহজ হবে, কারণ এখানে 2-3 মাস পর এটা পরিষ্কার করতে তখন একটু এই নেটগুলো ধরে ধরে টেনে উঠাতে পারবেন। দেখেন তৃতীয় ধাপ আপনাকে এভাবে ভালো একটা যেটা ঝুড়ি বলে, যেটা দিয়ে আপনার চাল ধৌত করেন, এগুলো একটা নিয়ে ভালো করে পরিষ্কার করে আপনি এগুলো ছেঁকে নেবেন এভাবে। বালিও 2 ধরনের আছে, একটা মিশ আর একটা হচ্ছে যে খস। দেখুন আমাদের তৃতীয় ধাপ যে বালি সম্পূর্ণ হয়েছে দিয়ে, এরপরে আমি আবার একটা স্তর নেট দেব। দেখুন চতুর্থ ধাপে আরেকটা নেট দিয়ে স্তর তৈরি করলাম। এখন এটার উপরে শুধু পানিগুলো দেওয়া। প্রথমবার 1 বালতি পানি ঢেলে দিবেন, এরপরে পানিটা একদম ভালো করে ভর্তি করে দিবেন, তারপর ঢাকনা লাগিয়ে দিবেন। ঢাকনা লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি আস্তে আস্তে ট্যাপটা খোলা রাখবেন। প্রথমবার দিলাম, বাতাস চলে গেল, এরপর আবার কিছুক্ষণ পরে দেব, বন্ধ করে রাখেন, কিছুক্ষণ পরে আবার ছাড়তে হবে। এভাবে হয়ে গেল আমাদের পানির